এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সানডে টু অল অফ ইউ। তো আজকে আপনাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে অবশ্যই মাছ হচ্ছে আজকে, দু রকমের মাছ। লাউ দিয়ে ওই লাউ চিংড়ি হবে, আর এমনি নর্মাল পেটির মাছ নিয়ে এসেছে, ওইটা দিয়ে কালিয়া টাইপের কিছু একটা হয়ে যাবে। তো এখন হচ্ছে মুড়ি খাবার জোগাড় করবো। চপ এনেছে না? হ্যাঁ, দুটো টমেটো দিয়েছি। তো ম্যাম এসেছিল, নদীর ম্যাম পড়িয়ে দিয়ে চলে গেছে। এখন ওই মুড়ি জোগাড়টা করে নিই। আজকে চপ দিয়ে মুড়ি খাবো, মুড়ি খেয়ে তারপরে রান্নায় লাগবে। মায়ের তো জলখাবার খাওয়া হয়ে গেছে, সেজন্য শুধু বেগুনিটা খাবে। এ নাও। আবার কি বেগনি দোকান থেকে এনেছিস? এক্ষুনি তো বললো দাদা। ও এখন বাবার পছন্দের কোনো খাবার খেলেই না কেন ওটা ছ্যাঁত করে উঠছে, মনে হচ্ছে না মানে মানুষটা এত ভালোবাসতো এটা খেতে। এই চপ মুড়ি মানে বাবার প্রচণ্ড পছন্দ। শুধু বাবার বলবো না, বাঁকুড়া থেকে যারা বিলং করে তাদের প্রত্যেকেই চপ মুড়ির সাথে একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। তো বাবাকে যখন দিতাম, দুটো চপ গরম করে দিতাম, মুড়ি দিতাম, লঙ্কা ভেজে দিতাম, ওপরে তেল ছড়িয়ে দিতাম, শসা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো দিতে হতো। বাবা হচ্ছে ধনে পাতা একদম ছুঁতো না, মানে ধনে পাতার গন্ধটাই নিত না। ইভেন তরকারির মধ্যেও ধনে পাতা দেওয়াটা পছন্দ করতো না। ওই জন্য বাবার তরকারি আমাদের তরকারি সব আলাদা করে করা হতো। কিছুই না, মনে পড়ছে আর কি। ওয়ার্ল্ড বেস্ট টেস্ট খাবার কার কার পছন্দ এই চপ মুড়ির সাথে বেগুনি, কমেন্টে জানাবেন। পেট ভর্তি করিয়া সোজা রান্নাঘরে এসে উপস্থিত হইয়াছি। প্রথমেই মাছের একটা প্রিপারেশন করব, একদমই ওই মাখা মাখা মাছের ঝোল টাইপের, কালিয়া টাইপের করবো আর কি। বেশি মশলা না, অল্প মশলা দিয়ে করছি। পেঁয়াজ বাটা আদা বাটা খুবই অল্প করে দিয়েছি, টমেটো বাটা দিয়ে নেড়ে ঘেঁটে একটু ওই মাখা মাখা টাইপের করে দেবো। আর মেন হচ্ছে ওইদিকে হচ্ছে লাউ চিংড়ি। লাউ চিংড়ি হচ্ছে বাড়ির সবারই প্রচণ্ড পছন্দের। তো লাউ চিংড়িতে আমি আগে পেঁয়াজ রসুন দিয়ে করতাম আমার শাশুড়ি মায়ের নিয়ম অনুসারে, বাট এখন পেঁয়াজ রসুন ছাড়া করে দেখছি পেঁয়াজ রসুন ছাড়াই লাউ চিংড়িটা বেশি খেতে ভালো লাগে। তো তারপর থেকে আর পেঁয়াজ রসুন দেওয়া বন্ধ করে দিয়েছি। প্লেন আদা বাটা, জিরে ধনে দিয়ে, অল্প একটু টমেটো দিই, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ঘি, গরম মশলা অবশ্যই, সেই দিয়ে লাউ চিংড়ি হয়। इसको हम गरमा गरम निकाल लेते। এটা আমার ভাজা মশলা। কালকে সব খেয়েছি রে, যেহেতু বললাম বলি সবটা করে দে। লাউ চিংড়ি এখানে রেডি হয়ে গেছে। আর এইখানে হলো ওই মাছের একদম ওই মাখা মাখা মতো করেছি। নদীরটা ভাজা রেখে দিয়েছি কারণ ও ভাজাই খেতে পছন্দ করে। তো এই হচ্ছে আজকে রবিবারে রান্না করে। মিস্টার মুখার্জি আজকে খেতে অনেক দেরি। ও এই স্নান করতে গেল, তারপরে পুজো করবে, 1-1.5 ঘন্টা টাইম লাগে। তো ভাবলাম নদী অনেকক্ষণ ধরে বলছে পিহুর সাথে একটু দেখা করবে, খেলবে। তোকে নিয়ে এলাম একবারে, কিছুক্ষণ 1 ঘন্টা খেলি, বাড়ি নিয়ে চলে যাবো, তারপরে খাওয়া দাওয়া করবো একসাথে আর কি। আচ্ছা, এই হলো তরকারি আমাদের, লাউ চিংড়ি ফালা ফালা আর মাছ দিয়ে দিয়েছি পাতে। আচ্ছা, তো আজকে হচ্ছে সানডে। আমরা সারাটা দুপুর ধরে, মানে আমি বিশেষ করে গাছের পরিচর্যা করছিলাম। তো পরিচর্যা করতে করতে অভিষেককে বলছেন আজকে কোথাও বেরোনো হবে না। তো অভিষেক মাকে রাজি করিয়েছে। তো আমি, অভিষেক, মা আর নদী 4 জনে মিলে এখন যাচ্ছি একটু ওই বেহালা ওই দিকে, একটু খাওয়া দাওয়া করে রাতের বেলা আসবো একসাথে। ওকে, চলুন দেখা হচ্ছে। তো চলুন যাওয়া যাক। লিপস্টিকের কালার আপনারা অনেকেই জানতে চান, তো বলে দিই লিপস্টিকটা হচ্ছে পিলগ্রিমের 08 হার হাইনেস শেডটার নাম। ভীষণ সুন্দর একটা ওই শিমরি আর কি শেড লিপস্টিকের। দজ্জাল শাশুড়ি আসছে। এই যে আমাদের দজ্জাল শাশুড়ি বেরোচ্ছে সেজে গুজে, বলে বলে বার করছি এখন। দেখে দেখে তুমি ধরে নিয়ে যাও, এই জামাটা ইয়ে লুটছে। তুমি ছেড়ে দাও, আমাকে ধরো। তো নিচু কেন যাই না, কাটা তো এখানটা অবধি এসো, তারপর আমার করে হেঁটে হেঁটে উঠছে। এই ওয়াকারটা ডিকিতে চলে যাবে অবধি এসে পিছনে ঘুরবে পুরো। আর মাকে সামনেই বসানো হবে, কারণ মায়ের সামনে একটু সুবিধা হয়। হ্যাঁ, তুমি হাতগুলো কিছু করো না। সিট বেল্ট ফিক্স করা হচ্ছে এখন। আর পেছনে আমাদের শুয়োরানি সেজে গুজে বসে আছে, যত রকমের মাথায় ক্লিপ ছিল সব লাগিয়ে নিয়েছে। যদি না পেলে ওখানে আমরা পকেট দিয়ে মাছ করতে পারি। না না পারে বলার দরকার নেই, ঢুকুক। আপনারা নিজেরাও দেখেছেন আগে আমরা প্রচুর জোর করতাম, কিন্তু মাকে কিছুতেই নিয়ে বেরোনো যেত না। হয়তো বাবা বাড়িতে থাকতো, একটা পেয়ে যেত আর কি বাহানা, যে না তোর বাবা তো বাড়িতে আছে, তোরা যা। কিন্তু এখন বাবা যেহেতু বাড়িতে নেই, একা থাকতে ভয় পাচ্ছে, সেজন্য যখনই আমরা একটু রিকোয়েস্ট করছি বেরিয়ে যাচ্ছে আমাদের সাথে। আজকে এত দূরে এসে দোসা কফিতে এসে খেতে আসছে, মানে ভাবতে পারছেন, আমরা তো ভাবিইনি। ভর্তি থাকে খুব চাপ হয়ে যায়। আমরা চলে এসেছি দোসা কফিতে। এই যে মা আর মিস্টার মুখার্জি একসাথে বসে বসে কফি খাচ্ছে, আমিও খাচ্ছি। আমারটা নদী চিনি খাচ্ছে। নদীর চিনিগুলো খাস না পাবে। কফিটা কেমন লাগলো? কফিটা ভালো লাগলো? আমার বারবার জিজ্ঞেস করছে গরম দেবে তো, গরম গরম দেবে তো। নদীর প্লেন চিজ দোসা চলে এসেছে।
কেমন নদী? ভালো। এই তো মায়ের চলে এসেছে। প্লেট ফাঁকা, নদীরও ফাঁকা, মায়েরও প্রায় ফাঁকা, মিস্টার মুখার্জিরও ফাঁকা, আর আমারও ফাঁকা। আচ্ছা, এটা হলো চিজ পানিয়ারাম। মা খাচ্ছে কিন্তু গরম লাগছে, চিজটা ভেতরে আরো গরম। নদী কেমন? এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এখন যাচ্ছে গাড়িতেই। মা খাপে খাপ বসে গেছে, নদীও বসে গেছে। 11:14 বাজে। বাড়িতে এসে স্কিন কেয়ার করে চুল ফুল বেঁধে শুয়ে পড়েছি। দেখুন চুলে পুরো তেল লাগিয়েছে প্যাচ প্যাচে করে। এখন বাজছে 11:25। সবাই মানে ঘুমোচ্ছে, মা তো ঘুমোচ্ছেই, নদী মিস্টার মুখার্জি শুয়ে পড়েছে। তো এখন আমি এই ব্লগটা শেষ করবো। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট। কালকে একটা স্পেশাল ডে, অবশ্য ভোটের রেজাল্ট বেরোচ্ছে।